অশ্ব রাজকুমারী। টপ অধ্যায় প্রাসাদে, যেখানে মার্বেল হলগুলো নিয়ম ও প্রত্যাশায় প্রতিধ্বনিত হতো। রাজকুমারী মারিনা প্রতিটি সকাল একইভাবে কাটাতেন, সেই বিশ্বকে দেখে যা তিনি যোগ দিতে পারতেন না। একটি বিশাল আকৃতির গ্যালিয়ন, সুন্দর ডাচ রং, সম্ভবত উত্তর পশ্চিম মাদিরার দিকে যাচ্ছে। আমার রানী, আপনি এখনো পর্যন্ত তৈরি হননি। আপনার বাবা, আমাদের রাজা, ম্যারিটাইম কাউন্সিল মিটিং এ আপনার জন্য অপেক্ষা করছেন। উনি আমাকে যেতে বলছেন দেখার জন্য। চুপচাপ। উনি বিশেষ করে বলে দিয়েছেন তোমাকে চুপচাপ দেখতে। বিয়েট্রেস, তুমি কি জানো হাল ছাড়া জাহাজ কেমন দেখতে লাগে? জানো, একটা কণ্ঠস্বরহীন রাজকন্যার মতো। আমার সম্রাজ্ঞী, আপনি দয়া করে আপনার বইয়ের উপমা রাজার সামনে দেবেন না। রাজার নৌবাহিনীর অধিনায়কেরা সেই সমস্যার বিষয়ে আলোচনা করছিলেন, যা কয়েক মাস ধরে পর্তুগিজ জলসীমাকে বিব্রত করে রেখেছিল, কিন্তু কোনো নাবিককে আহত করত না। স্যার, রেড সার্পেন্ট আবার গত সপ্তাহে হামলা করেছে। তারা মশলার একটা চালান তুলেছে, কিন্তু অদ্ভুতভাবে ক্রুকে কোনো ক্ষতি করেনি, যাতে পর্যাপ্ত যোগানে বন্দরে পৌঁছতে পারে। নীতিবান দস্যু, কত অস্বস্তিকর। আমরা বিশ্বাস করি তাদের ক্যাপ্টেন একজন নারী। ক্রু বলেছে ওর নাম মনে হয় ক্যাপ্টেন ক্যাটালিনা। সমুদ্রের সব থেকে দ্রুত জাহাজকে একটি মেয়ে চালনা করে, কি সুন্দর ব্যাপার। মারিনা, এটা কি বললে? কিন্তু বাবা, এটা খুব আকর্ষণীয় ব্যাপার। কি করে সে তিনটা মাস্টার গ্যালিয়নকে চালনা করছে? আমি আজকে সকালেই জাহাজটিকে একই দিকে যেতে দেখেছি। তার কৌশল কি? মহামান্য, জলদস্যুত্ব কোনো রাজকুমারীর জন্য শিক্ষার বিষয় নয়। শুধু ন্যাভিগেশনই না, এখানে উপস্থিত সমস্ত মানুষের থেকে আমি ভালো টাইট চার্ট পড়তে পারি। মারিনা, যথেষ্ট হয়েছে। এটা আমার কক্ষ। এখনই। রাজা আলফান্সো তার মেয়েকে খুব ভালোবাসতেন, যা তার রাজা হওয়ার সবচেয়ে হতাশজনক দিক ছিল। তোমার মা তোমার মধ্যে আছে। সে আমাকে ভয় দেখিয়েছিল, আর সে তোমাকেও দেখাতে পারে। আপনি আমাকে বলেছিলেন যে মা আপনার সাথে সমুদ্রে যেত আমার জন্মের আগে। আর তুমি যখন জন্মগ্রহণ করলে, এটা রাজত্বের জন্য প্রয়োজন, এই ত্যাগ। কিন্তু আমি যদি সিংহাসনে বসতে না চাই তাহলে? যদি আমি কোয়ার্টার ডেক রুল করতে চাই তাহলে? কিন্তু সত্যিকারের ভালোবাসা তো সবাইকে নিজের মতোই বাঁচতে শেখায়, তাই না? আমরা এই নিয়ে আলোচনা করেছি। প্রিন্স এডওয়ার্ডোকে আমি কথা দিয়েছি, 2 মাসের মধ্যে তুমি বিয়ে করে আমাদের রাজ্যগুলোকে এক করো। এমন একটা মানুষ যাকে আমি একবারই দেখেছি, যার কাছে বইয়ের কোনো দামই নেই। মারিনা, আমি চাই তুমি নিরাপদে থাকো। তার মানে আপনি আমায় ভালোই বাসেন না, কেননা আমার সাবধানতার দরকারই নেই। বাবা, বাবা, আপনি আমায় ক্ষমা করে দিন, কিন্তু আমার স্বপ্ন সমুদ্র, সম্রাট এডওয়ার্ডের জন্য নয়। কিছু সিদ্ধান্ত হৃদয় থেকে নেওয়া হয়, যা আমাদের মস্তিষ্ক অনুসরণ করে। রানী, আপনি কি করছেন? হতে পারে কোনো সাহসী জিনিস বা বোকামি, আমি সেটা পরেই জানতে পারবো। আপনি পালিয়ে যাচ্ছেন? না, আমি পালাচ্ছি না। এখানে পার্থক্য আছে। রেড সার্পেন্ট জাহাজটা আজ সাপ্লাই দেওয়ার জন্য ডকে আসবে। আমি হারবারের ক্রিউদের কথা বলতে শুনেছি। আপনি হারবার গেছিলেন? তুমি কি ভাবলে আমি সারা বিকেল বেলা বাগানে হাঁটছিলাম? আপনার বাবা সবাইকে আপনার পেছনে পাঠিয়ে দেবেন। তাহলে তো এটা আমাকে করতেই হবে। বিয়েট্রিস, আমি 16 বছর শুধু বই পড়ে কাটিয়েছি। যদি ক্যাপ্টেন ক্যাটালিনা পুরো সমুদ্রের দায়িত্ব নিতে পারেন, আমাকে এটা জানতেই হবে কি করে। কিন্তু উনি একজন পাইরেট। উনি এমন একজন মানুষ যিনি নিজের মনের কথা শুনেছেন। কে বলে দিও, বলে দিও আমি তাকে গর্বিত করব, কিন্তু যেমন ভাবে চেয়েছিলেন তেমন ভাবে নয়। মারিনা, তুমি কিভাবে ওদের জাহাজটা খুঁজবে? আমি এমন একজন সম্রাজ্ঞী যে প্রত্যেকটা জাহাজকে চেনে, বুঝলে? আমি ঠিক থাকবো।
আর তারপর রাজকুমারী মারিনা তার মুকুটের বদলে একটি প্রশ্ন বেছে নিলেন। তিনি কিভাবে জন্মেছিলেন তা নয়, বরং তিনি কি হতে চান। দ্য রেড সার্পেন্ট একটি বড় 3 মাসতলা জাহাজের চেয়ে ছোট ছিল, কিন্তু সৌন্দর্য ছিল দ্বিগুণ, এবং ক্যাপ্টেনের কাছে ছদ্মবেশ, এমনকি রাজকীয় ছদ্মবেশ চেনার ক্ষমতা ছিল। ক্যাপ্টেন ক্যাটালিনা, আমি আপনার দলে সামিল হতে চাই। আচ্ছা, তাই? তোমাকে কে বললো যে আমি চাকরি দিচ্ছি? আপনি দিচ্ছেন না, কিন্তু আমার ব্যাপারে জানলে আপনি নিশ্চয়ই দেবেন। মনে হয় তুমি কোনো ভদ্রলোকের মেয়ে। আমি তোমার দাঁড়ানোর দেখেই বলতে পারি, যেন মনে হয় ডক্টর তোমারই। আমি সম্রাজ্ঞী। আমি এইভাবে দাঁড়িয়ে কথা বলছি কেননা আমি জানি, আমি পার্থক্য বুঝি। আমি তারা দেখে লঞ্জিটিউড গণনা করতে পারি, আর সামুদ্রিক সবকিছু আমার নখদর্পণে। বইয়ের ভাষা। পরীক্ষা নিতে পারেন যদি চান। কেন তুমি সম্রাজ্ঞী হয়ে আমাদের সাথে যুক্ত হতে চাও? কেননা আপনি এমন একজন মহিলা যে নিজের ভাগ্য নিজে লিখেছে। দয়া করে আমাকেও শেখান। আমরা স্মাগলার্স আর ট্রাফিকার্সদের ধরি। কাউকে মারাও হয় না, কাউকে ছাড়াও হয় না। তাহলে কাউন্সিলরা আপনাকে অযথাই ভয় করে। সমুদ্রের আপনাকে প্রয়োজন। 1 মাস। তোমাকে কাজ ঠিকভাবে করতে হবে, বুঝেছো? ডিল। বুঝেছি ক্যাপ্টেন। ডিল। মার্কো, এনাকে তাড়াতাড়ি জাহাজ ঘুরিয়ে দেখাও আর পরার জন্য কিছু জামা কাপড় দাও। স্বাগতম প্রিন্সেস, আমি মার্কো। শুধু মারিনা। আমি তোমাদেরই দলের একজন সদস্য। মারিনা ডলফিনের মতোই সমুদ্রের জীবন মানিয়ে নিল। সে যা বই থেকে শিখেছিল, এখন সে হৃদয় দিয়ে সেইগুলো শিখছে। রাজকুমারী, সাবধানে উঠবেন। এটা ডাবল শিট বেন্ড, রাফায়েল। আমি আমার চেম্বারে 1000 বার এরকম টাই নট করেছি। নিচে নেমে আসা ভালো, রাজকুমারী। আমি জানি, কিন্তু বই থেকে ভারসাম্য শেখা যায় না। না, নিশ্চয়ই নয়, কিন্তু আমি মাঝরাতে জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনিও। আপনি সমুদ্রের ব্যাপারে অনেক কিছু জানেন, কিন্তু কোনোদিন বলেননি। আমার বাবা রাজ্য নৌবাহিনীর দিক নির্দেশক ছিলেন। আমার বয়স তখন 12। একটি ঝড়ে মারা যান। আমায় ক্ষমা করবেন। সেই জন্যই কি আপনি এই জাহাজে আছেন? নৌবাহিনীর নাবিকের পরিবারের কথা ভাবিনি। আমাদেরকে কিছুই দেয়নি। ক্যাটালিনা আমাকে নদীপথে খুঁজে পেয়েছিল, যা আমার বাবা আমাকে শেখানি, তাই শিখিয়েছে। আমার বাড়ি ছিল না, আমাকে বাড়ি দিয়েছে ও। আপনি সবচেয়ে ভালো জাহাজ চালক। তুমি মাত্র আমাকে 2 সপ্তাহ চেনো। কিছু জিনিস আমরা এমনিই জেনে যাই। মার্কো, মারিনা, আমরা অ্যাজোরসের দিকে যাব। আমরা যাব রাজকুমারী। নিশ্চয়ই, একসাথে। যখন তাদের সমুদ্রের 3য় সপ্তাহে ঝড় এলো, তা এলো দ্রুত ও প্রবল ভাবে। তারাগুলোকে ঢেকে দিল এবং সমুদ্রকে একটা ভয়ানক জন্তুতে পরিণত করলো। আমরা দিক হারিয়েছি। তারাগুলোকে দেখা যাচ্ছে না ক্যাপ্টেন। মারিনা, তারাগুলো ছাড়া আমরা অন্ধ। আমাদের ওটার প্রয়োজন নেই। শোনো, শুনলে? ঠিক শুনলাম। সিবার্ডস পোর্ট সাইডের পাশে। ওরা পাথরে বাসা বানায়। আমরা নিশ্চয়ই কাছাকাছি পৌঁছে গেছি। বড্ড কাছে চলে এসেছি, রাফায়েল। এই কুয়াশায় কিচ্ছু দেখাই যাচ্ছে না। মার্কো, মনে আছে তুমি একটা গল্প বলেছিলে ডলফিনসের ব্যাপারে? জাহাজের ঘন্টা? ক্যাপ্টেন, সবাইকে বলুন জাহাজের বেলটা বাজাতে, বারবার। ওটা আমাদের অবস্থান ফাঁস করে দেবে। ভরসা করো, ঘন্টা বাজাও। এক্ষুনি করো। সবাই চাপা নিঃশ্বাস নিল এবং উদ্রেকভাবে অপেক্ষা করছিল।
আর তারপর জাহাজের ঘন্টার প্রতিধ্বনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুরে ফিরে এলো। ওই যে একুশ, খিড়কি খোলা চ্যানেল, ডান দিকে মোড় নাও, দ্রুত প্রতিধ্বনির থেকে দূরে। কাছাকাছি কোনো পাহাড় আছে, জাহাজের মুখ ঘোরাও। জোরে ডান দিকে মোড় নাও, তাদের কান অনুসরণ করো। তারা করতে পারলো একসাথে, এটা অসাধারণ, যেন একই কম্পাসের দুই ভাগ। তোমরা জাহাজের সাথে সাথে সবার প্রাণ বাঁচিয়েছো, দুজনেই। আমার হঠাৎ মনে পড়লো যে সে আমাকে ডলফিনের সম্পর্কে কিছু বলেছিল। ভাবলাম কাজ করতে পারে। মানে হলো সময়টা পুরোই নিখুঁত ছিল। এটা সব তার জন্য, তাই ধন্যবাদ মারিনা। না, তোমরা দুজনেই মনে করেছিলে সঠিক নাবিকের মতো, দ্রুত, চতুর এবং সাহসী। চাঁদ ডুবে যাওয়ার সময় রাজকুমারী মারিনা জাহাজের জীবনের সঙ্গে এমন ভাবে গাঁথা হয়ে উঠেছিলেন যেন একটি পালের মধ্যে সুতো। কিন্তু সে এমন একজনকে খুঁজে পেয়েছিল যাকে সে খুঁজছিল, এমন একজন যে তার সমস্ত কিছু দেখেছে। এটা আমার খুব পছন্দের, অ্যান্ড্রোমেডা। মার্কো, আগামীকাল আমার মাস শেষ হচ্ছে। আমি জানি, ক্যাপ্টেন কথা দিয়েছিলেন তুমি চাইলেই তোমাকে দিয়ে দেবে। তুমি চাও আমি চলে যাই? আমি কি চাই তা কোনো বড় ব্যাপার নয়। তুমি একজন রাজকুমারী, আমি কেউ নই। তুমি এমন একটি ছেলে যে তার বাবা হারিয়েছে কিন্তু তার দয়ালু মন হারায়নি। তুমি আমাকে শিখিয়েছো যে তারা শুধু পথ দেখানোর জন্য নয়, তারা মারিনা, স্বপ্নও দেখায়। ক্রু তোমার জন্য একটি নাম ঠিক করেছে মারিনা। ও সত্যি? সমুদ্রের রাজকুমারী। সে যেন তার রক্তেই লবণ নিয়ে জন্মেছে, বুঝলে? সমুদ্রের রাজকুমারী, সমুদ্রের রাজকুমারী। আমি সত্যি সম্মানিত বোধ করছি। আমার মাসটা শেষ হতে চলেছে, তুমি এখনো আমাকে বের করনি। আমি কৃতজ্ঞ। হ্যাঁ, তাহলে তুমি কি ফিরে যেতে চাও? আমাকে যেতে হবে, চিরকাল নয়, আমার বাবাকে দেখানোর জন্য, প্রমাণ করার জন্য যে এখানে যা শিখেছি তা গুরুত্বপূর্ণ, যে আমি উভয়ই হতে পারি। আমি বুঝেছি তোমার স্থান হলো, আমার স্থান হলো যেখানে আমি ইচ্ছা করব সেখানে যাব, আর আমি আবার ফিরে আসব তোমার কাছে, এই জাহাজে, এই জীবনে। তুমি চলে যাবে? প্রতিশ্রুতি দিচ্ছি 6 মাসের মধ্যে। আর যখন তুমি ফিরে আসবে আমি আমার বাবাকে বোঝাবো যে আমায় একটি রাজকীয় জাহাজ দিতে। সেটা হলো আমি ওখানে পাহারা দেব। আর যখন আমি ফিরে আসব আমি চাই তুমি আমার পাশে থাকো, আমার নেভিগেটর হিসেবে, আমার অংশীদার হিসেবে। কিন্তু কেন? আমার হৃদয়ের সত্যি উত্তর। আমি অপেক্ষা করব, তুমি না আসা অব্দি প্রত্যেকটা দিন গুনবো আমি। তোমার কাছে ফিরে আসার জন্য আমি যে কোনো ঝড় পার হতে পারি। আমি মুগ্ধ, তুমি সত্যি এত ভালো ভেবেছো? আমার কাছে দ্য রেড সার্পেন্ট জাহাজে অনেক সময় ছিল। তোমাকে যে কোনো সময় স্বাগতম, সমুদ্র রাজকুমারী। সমুদ্রের রাজকুমারী, সমুদ্রের রাজকুমারী। তুমি কি সত্যি ফিরে আসবে রাজকুমারী? আমি ফিরবো। প্রতিটি মেয়ে জানে যে তার পথ বাড়িতে খুঁজে পাওয়া যায়। আমার কাছে সেটা সমুদ্র, আর তোমার কাছেও।